সবথেকে বড় সমস্যা হলো আমরা নিজেদেরকে জানিই না। আমাদের মনে রাখার ক্ষমতা কতটা এবং সেটা আমরা জানিই না। তো আমরা কীভাবে জানতে পারি? আর আমাদের এর জেনে লাভটাই বা কী হবে? কারণ আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু শুনি, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখি এবং অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের সামনে আসে। কিন্তু সেটা সময়ে আমাদের মনে থাকে না। যেই সময় আমার মনে হয় যে এটা এই সময় ব্যবহার করা প্রয়োজন, কিন্তু আমরা ভুলে যাই। তার কারণ কি? তার কারণ আমরা অ্যাকচুয়াল মনে কীভাবে রাখতে হয় সেটাই জানি না। তাহলে এখন প্রশ্ন হলো মনে কীভাবে রাখা যায়? দেখো, মনে রাখার প্রধানত ৩ রকমভাবে আমরা মনে রাখি। এক হচ্ছে আমরা ফটোগ্রাফিক মেমোরি, যেটাকে বলে ভিজুয়ালাইজেশন। মানে কোনো কিছু জিনিসকে আমরা ছবির আকারে মনে রাখি। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আমরা শব্দের আকারে মনে রাখি। কোনো কিছু জিনিসকে আমরা শব্দ দিয়ে শুনে সেটাকে মনে রাখি। এবং ৩ নম্বর হচ্ছে আমরা অনুভূতির দ্বারা মনে রাখি। ঠিক আছে? তো এই ৩টে পদ্ধতির দ্বারা মূলত আমরা মনে রাখি এবং সবথেকে বেশি আমাদের কখন আমরা মনে রাখতে পারবো? যখন এই ৩টে জিনিসই আমরা ব্যবহার করব। যেমন ধরো, কোনো সময় আমরা বই পড়ি কিন্তু ভুলে যাই। কিন্তু যখন আমরা সিনেমা দেখি তার অনেক ঘটনাই আমাদের মনে থাকে। তার কারণ হচ্ছে যখন আমরা সিনেমা দেখছি আমাদের এই চোখ, কান এবং আমাদের যে স্পর্শ আছে, আমরা স্পর্শ ঠিক করছি না, কিন্তু ওখানে যে ফিলিংসটা জাগাচ্ছে সেই ফিলিংসের থ্রু আমাদের মনে আছে। ঠিক তেমনই বই পড়ার সময় যদি আমরা ৩টে টেকনিককে একসাথে ইউজ করতে পারি, যেমন দেখা, শোনা, মানে যেটা বলছি সেটার সাথে সাথে শুনছি এবং তার সাথে আমরা টাচ করছি, অনুভব করছি। এই রকমভাবে যদি আমরা রিডিং করি তাহলে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের মনে রাখার যে ক্ষমতা আছে অনেক বেড়ে যায়। কারণ এই ৩টে টেকনিককে একসাথে ব্যবহার করা মানে আমাদের নিজেদের পোটেনশিয়ালের হাইয়েস্ট পোটেনশিয়ালে পৌঁছানো। সো এই রকমভাবেই আমরা মনে রাখতে পারি আর আমাদের মনে রাখার ক্ষমতাকে অবশ্যই বাড়াতে পারি। থ্যাংক ইউ।